হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। তো তার জন্য সকাল থেকে টাইম পাইনি। এখন প্রায় বাজে 7:30 মতো। তাই আমরা তিনজন দেখো সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? এখন আমরা যাচ্ছি ডিনার ডেটে। তো তানও কিন্তু আজকে আমাদের সাথেই যাচ্ছে। হ্যাঁ বাবা। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। তো বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব হয়। তো চলো, কোথায় যাচ্ছি আমরা? রেস্টুরেন্টে যাচ্ছি, তো চলো। তো দেখো তিনজনে রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি বাড়ি থেকে, কিন্তু কোথায় যাব তার কিন্তু ঠিক নেই। আর আমাদের বাড়ির সামনের এই মাঠেই কিন্তু সার্কাস এসেছে, অজন্তা সার্কাস। প্রায় 15 বছর পরে আবার সার্কাস এলো এই মাঠে। আর আজকে ছিল তার প্রথম দিন। আর প্রথম দিনেই ভিড়টা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ যে বাইরে কত গাড়ি বাইক রাখা রয়েছে। তো তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যেও এখানে সার্কাসে, কারণ এত বছর পর এসছে আর বাচ্চারা আসলে তো খুব মজাই পাবে। তো এই যে আমরা তো যাচ্ছি, কোথায় যাবো জানি না, কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো দেখি কোথায় যাওয়া যাক। হ্যাঁ, না না, ঠান্ডা বাইরে বসতে পারবো না। সাউথ ইন্ডিয়ান খাবার আছে, ধোসা, ইডলি, সম্বার, ধসু ধসু, সম্বার সম্বার, গুডুল গুডুল। এই তো চলে আসলাম। চল। ঢুকে যাবো? হ্যাঁ। কোথায় রাখবো ভাই? তো ফাইনালি কিন্তু আমরা রেস্টুরেন্টের ভেতরে পৌঁছে গেছি, আর গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম ভেতরটা। তো দেখো আমরা তো রেস্টুরেন্টে চলে এসেছি, আর অর্ডারও দিয়ে দিয়েছি, একটু পরে সার্ভ করবে। তো চলো এখন ওয়েট করা যাক। আর আমার বাবান কি করছে দেখবে, চলো দেখা হচ্ছে আমার বাবান। বলে আমরা রেস্টুরেন্টে এসেছি ডিনার ডেটে। এমা বাবানকে দেখাই যাচ্ছে না। সোজা হয়ে বসো, কুচু হও। এই যে এইবার ঠিকঠাক দেখা যাচ্ছে। কি দেবো বলো, কি হয়েছে? এই দেখো রেস্টুরেন্টটা, এই যে। কই আমার বাবা, কই কি করছে? এই এই আবার আটকে গেছে। বাবা একটু হ্যালো করে দাও সবাইকে। এই যে এই যে হ্যালো। এখানে এ বাবা বাবা মুখে দেয় না বাবা। এই 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 বাবা দিচ্ছে অর্ডার, এই যে অর্ডার করেছি দেবে। এই যে আমাদের মেনু কার্ড অর্ডার করেছি। ওই তুমি একটা গান করো, তুমি একটা গান করো, বেবি শাকা ডুডু করো। করবে না? তাহলে হুইলস অন দ্য বাস গো করো, হুইলস অন দ্য বাস গো। পারো করতে? বাবা করতে পারে? বাবা যেন কি গান করে? হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না। কি বাবা? হ্যাঁ বাবাকে বলো একটা গান করতে, বলো বলো ডেটে নিয়ে এসছো, একটা গান করো, মামাকে প্রপোজ করো, বলো। না বললো, বলো এক্ষুনি করো, করো, ছেলে বলে দিয়েছে, বলো। এই যে হাত বাড়িয়ে দিয়েছি। আই লাভ ইউ টু। বাবা আই লাভ ইউ, এই যে হাত দাও। আই লাভ ইউ, তুমি বলো আই লাভ ইউ, বলে দাও। আই। এই যে আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমার দুই ভ্যালেন্টাইনকে নিয়ে। এই যে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমরা এসেছি এখন, বিকালের রাত তর্স হয়েছে না, কখন খাবার দেবে আর কখন সে খাবে আর কটা খায় সেটাই দেখা যাচ্ছে। এই দেখো, এই যে বাসন্তী পোলাও দিয়ে দিয়েছে, যার সাথে এই যে চিকেন কষাও চলে এসছে। এই যে বিতানের রাত তর্স হয়েছে না, কখন খাবে। এই তো মা। এই যে দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, খেয়ে দেখি। ওরে বাবা, বক বক মাস্টার আমার। তো এই যে আমাদের খাবার রেডি, এই যে বিরিয়ানিটাও চলে এসছে কিন্তু বাবা। কোনটা খাবি তুই? বিরিয়ানি খাবি? ওরে বাবা রে। আচ্ছা খাবার রেডি বাবা। কি কি আছে বলো তো? এটা কি বলো, এটা হলুদটা কি?
চিকেন পকোড়া না না, এটা এই যে চিকেন কষা, আর এটা আছে চিকেন এগ বিরিয়ানি, আর এটা বাসন্তী পোলাও। কোনটা খাবে? ওই দেখো দেখো খাচ্ছ বাবান, খাচ্ছ? ভালো তো, চলো এবার শুরু করা যাক। চিকেনটা নিয়ে দেখি, গ্রেভিটা তো বেশ ভালোই লাগছে, চিকেনের পিসগুলোও বড় বড় আছে। দেখো আমার ছেলে খাচ্ছে, দেখো এই ঝালগুলো। চলো শুরু করি, হাত দিয়ে খাই। ভালো বাবা, খাও। মিষ্টিগুলো খাচ্ছ? হুম, টেস্টি। হুম, কোথায় কোথায়? চলো এবার বাড়ি যাওয়ার পালা। এই যে খাওয়া দাওয়া কেমন হলো বলো? আরে বাবা, কি খেয়েছো তুমি? তুমি কি খেয়েছো বাবা? বিরিয়ানি খেয়েছো? ভালো ছিল? আচ্ছা চলো এবার বাড়ি যাবো। বাড়ি যাবে তো? এই আর একটু থাকবে? ও আর একটু খাবে? আচ্ছা চলো আবার পরে আসবো। টাটা করে দাও, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। টাটা বাবান, এই যে চলো দেবো, আসো, কাজ আছে। চল। বাবা গাড়ি বের করছে, চলে যাবে, আমাদের জন্য ওয়েট করছে। চলো। খাবো দিতে হবে, হ্যাঁ খাবো খাবো, চলো দোকান থেকে খাবো। দেখো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘুরে তারপরে বাড়ি যাই। ঘুরতে ঘুরতে হঠাৎই কেকের দোকানের সামনে পৌঁছে গেলাম, তাই ভাবলাম একটা কেক নিয়ে বাড়ি যাই, একটু সেলিব্রেশন করা যাবে সেই জন্য, কোনো প্ল্যান ছাড়াই। নেবো না? তুই নেবে? চল বাবা কই, বাবা বাবা পড়ে যাচ্ছিলাম। ওই যে বাবা আসছে, বাবা চলো। নাও ফুটুসটা নাও, কোনটা নিই? কাজ কর, ওইটা নিন, হ্যাঁ এইটা নিয়েছিলাম। এইটা নিন। কোন কেকটা নেবে? কোন কেকটা দেখাও। এই কেকটাই নেবে? সুন্দর এটা, চলো এটাই নিয়ে যাও। বাবাকে বলো, বাবাকে বলো। এই দেখো 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 দেখো, এই যে এই যে এই যে এই যে কোন কেকটা নেবো বলো, বলতে হবে তো। তেল কেক? আচ্ছা চলো নি। কি সুন্দর সান্তা ক্লজ, দেখেছিস? ওই ওই তো সান্তা ক্লজ, দেখ ওই যে। স্নোম্যান, হ্যাঁ এটাও স্নোম্যান, এটা সান্তা ক্লজ, এটাও সান্তা ক্লজ। এই দেখো আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা স্পেশাল জিনিস আছে আমাদের। চলো কি আছে বলো? আমি দেখলাম কি ওই যে মাঠে তো ওই যে কালো রঙের, হ্যাঁ হ্যাঁ খুঁজে পাচ্ছি না। তাই? হ্যাঁ ও ওদিক খুঁজে পাচ্ছি না, ওদিকেও খুঁজে পাচ্ছি না, এদিকেও খুঁজে পাচ্ছি না। ছোট ছোট এই আনন্দগুলো না আমাদের সকলের জীবনেরই খুব প্রয়োজন। টাকা পয়সা থাকুক বা নাই থাকুক, আমরা যেন এই ছোট ছোট আনন্দগুলো সবাই উপভোগ করতে পারি মন খুলে, কারণ দিন শেষে মানসিক শান্তিটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা সেটা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করি।
তাই তো দেখো বাবানকে নিয়ে কিন্তু আজকে আমরা সন্ধেবেলাটা একটু অন্যরকমভাবে কাটানোর চেষ্টা করলাম। আর এই যে কেক আনা, সেলিব্রেশন করা, এগুলো তো পুরো প্ল্যানের বাইরেই ছিল, তাই হঠাৎ করেই মনে হলো নিয়ে চলে আসলাম। তো এইভাবেই যেন আমরা সারাটা জীবন ছোট ছোট আনন্দ দিয়ে জীবনটা উপভোগ করতে পারি। দেখো কেকটা নিয়ে রেডি হয়ে আছি, তানোর বাবার সাথে আসছে, আসলে ওকে বার্থডে উইশ করব। তো চলো। এই দেখো কেকটা সামনের থেকে তোমাদের দেখাই। তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য ফরএভার মাই ভ্যালেন্টাইন লেখা রয়েছে, আর এই পাশে হলো হ্যাপি বার্থডে একটা ট্যাগ রয়েছে। আর কেকটা কিন্তু বিতানি পছন্দ করেছে। বাবা কি কেক এটা? তেল কেক। ও এই দেখো, এই যে ইয়েলো কালারের ক্রিমগুলো দেওয়া রয়েছে, এটা দেখেও ভাবছে এটা তেল, তাই দোকান থেকে বলে যাচ্ছে তেল কেক। আর এই যে বাবার সাথে গিয়ে এখন বেলুনও কিনে এনেছে। এখন কে বেলুন ফোলাবে বাবা? তুমি বেলুন ফোলাবে? গ্রিনটা ফোলাবে। আচ্ছা তোমার ঘড়িটা একটু দেখিয়ে দাও তো, এদিকে আসো, দেখাও ঘড়িটা, দেখাও ঘড়ি, ঘড়ি ওয়াচ কোনটা? এই তো রেড কালারের, কি সুন্দর ঘড়ি পড়েছে। কি কি বেলুন এনেছো? হ্যাঁ, আর কি? ব্লুও আছে, অরেঞ্জও আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার বেলুনটা ফোলানো যাক। এই যে বাবা ছেলে দুজনে মিলে এখন বেলুন ফোলাচ্ছে। বাবারটা ফোলানো হয়ে গেল, বাবা তুমি ফোলাও ফোলাও ফোলাও। ওই যে কি কি পেয়েছো? গ্রিন। ওই দেখো বাবার একটা ফোলানো হয়ে গেল, তো তুমি ফোলাও। দেখ সোনা, বাবার কিন্তু সব বেলুন ফোলানো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ফোলাও। দেখো 3টে হয়ে গেল বাবার বেলুন ফোলানো। ওর বাবা ফুলেছিল কিন্তু একটু। ওই যে বাবা বাবা ইয়েলো ফোলাচ্ছে এবার, সোনা জোরে জোরে ফোলাচ্ছ। এই তো সব বেলুন ফোলানো হয়ে গেছে, চলো। আর কটা আছে? ওই দেখ দেখ, বাবা আরেকটা ব্লু পেয়ে গেছে। দেখো বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি। আর এই যে আমার বাবানের কেক। তো বার্থডে বয় আসলেই আমরা এখন কেক কাটবো। যাও যাও গিয়ে বসে পড়। পরে দাও মামা আসুক তারপরে। আমাকে আসতে দাও একটু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ফেলে দিল বাবা। আর মাম্মা বাবা আমাকে ফেলে দিয়েছে দই। আচ্ছা, বাবানের জন্মদিন তো আগস্ট মাসে, তাহলে এটা ফেব্রুয়ারি মাস, তাও আর 14 তারিখ। তো আজকে আমরা কেন বাবানের বার্থডে সেলিব্রেট করছি, বাবানের বাবা বলবে সেটা বলো। ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে ওর জন্ম, মানে 2.5 বছর হবে 18 তারিখ, দুটো একসঙ্গেই হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসে অনেকগুলো অকেশন পড়ে আমাদের। হ্যাঁ, ফার্স্ট হলো ভ্যালেন্টাইন্স ডে, তারপরে 18 তারিখ হচ্ছে বাবানের জন্মের তারিখ। আর প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে, মানে আগের বছরও যেমন 1.5 বছর পালন করেছিলাম, আর এই বছর 2.5 বছরের জন্মদিন পালন করছি। আর 28 তারিখে আমাদের অ্যানিভার্সারিও আছে। তো সব ফেব্রুয়ারি মাসে, তাই ভাবলাম দুটো অকেশন একসাথে পালন করা যাক। তো আজকে তো তোমরা দেখলেই আমরা বাইরে খেতে গেছিলাম, ডিনার ডেট বলতে পারো। তো আসার পথে ভাবলাম যে আজকেই বাবানের বার্থডেটা সেলিব্রেট করে নিই, কারণ 18 তারিখ আমি থাকতে পারবো না, আমার নাইট ডিউটি পড়েছে। তো সেদিন তো কেক কাটিং হবে না। কি হয়েছে? এই যে এই নাও এই নাও নাও। তো তাই জন্য ভাবলাম 18 তারিখের সেলিব্রেশনটাও আজকে একটা যেহেতু স্পেশাল ডে, তো এই দিনটাতেই করা যাক। তো আগেরবার কিন্তু 18 তারিখেই ওর 1.5 বছরের জন্মদিনটা পালন করেছিলাম, মানে 18ই ফেব্রুয়ারি।
তো চলো বেশি কথা না বলে এবার আমরা কেক কাটবো বাবা সোনাটা। চলো দাদা জ্বালিয়ে দিই। তাও এই যে মোমবাতি জ্বালাবে বাবা। তাহলে তুমি এটা রাখো। চলো 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 এই দেখো ক্যান্ডেল জ্বালাবে। নাও। ইয়ে চলো 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 দাও ঠিক করে বসো তুমি। ওটা রেখে দাও এই চাকুটা ধরো চাকুটা ধরো। হ্যাঁ ফেলে দাও থাক কিছু হবে না। না ওটা ওটা রেখে দাও, এটা কেক কাটিং হয়ে গেলে তারপরে আবার ফেলবো। তো চলো আমরা এটা ফু দিয়ে এখন নেভাবো। পারবে পারবে বিতান কি পারবে নেভাতে? এটা রেখে দাও, এটা কেক কাটা হয়ে যাবে তারপরে আবার এটা নিয়ে খেলবো। ঠিক আছে এই যে মামা রেখে দেবে, যত্ন করে রেখে দেবে। দাও নাহলে তুমি দাও এই যে আরো আছে এই নাও। কটা নেবে তুমি? দেখো কত আছে। আচ্ছা দাও একসাথে রেখে দিই পরে দেবো। ঠিক আছে তুমি এটা ফু দিয়ে নেবাও। এইখানে রেখেছি এই যে এইখানে, এটা কাটা হয়ে যাও তারপরে এটা ফু দাও। এই যে মোমবাতিটা নেভাও, আগুনটা নেভাও ফু দিয়ে। আর একটু সামনে যাও, সোজা হয়ে বসো, সামনে যাও বাবা। ফু দাও হ্যাঁ আর একটু জোরে। আরেকটু নেমে যাবে নেও ইয়ে তার নিভিয়ে দিয়েছে। না এবার ধরো হ্যাপি বার্থডে করবো। ধরো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিতান, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে খাওয়াও। দাও খাই দাও বাবা খাই দাও। দেখি সবাই খাবে একটু একটু করে। ইয়াম্মি। ফুটু একটু খাও। আমি কেটে নি। আর কাটতে আর হবে কাটতে হবে না, এবার তুমি একটু খাও। ঘন্টা হয়ে গেছে একটু প্যাকেটে ভরে ফ্রিজে রাখতো। গ্রিন আচ্ছা তো আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাবা তুমি হ্যাপি? ওই যে এই যে পাঁচটা কাটা হয়নি। এই পাশটা কাটা হয়নি? ওর পাশে কাটতে হবে, আচ্ছা বাবা কাটবো। নরম তুমি হয়ে। খুশি হয়েছো? এই কেকটা তোমার জন্য এনেছি, তুমি খুশি হয়েছো? এই যে আমার বাবাটা। চলো চলো এই যে আমার বাবান সোনা, তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে। ঠিক আছে? ও এই যে সবাইকে একটু প্রণাম করে দাও। এই যে দেখো এরকম করে নম করতে হয়। দেখেছো সবাইকে প্রণাম করে দিয়েছে কুটুস। চলো টাটা। তো এটাই ছিল আমাদের আজকের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। আমরা এইভাবেই ছোট ছোট আনন্দ খুশির মাধ্যমে আজকে এই দিনটা সেলিব্রেট করলাম। বাবান যেহেতু অনেকটাই ছোট তাই ওকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া তো পসিবল নয় এখন এই মুহূর্তে, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য বাইরে থেকে একটু ঘুরে আসতে তো পারি। তাই আজকের এই সন্ধ্যাটা একটু অন্যরকমভাবে কাটানোর চেষ্টা করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে সেটাও কিন্তু আমাকে জানিও। বাইরে যাই বা ঘরে থাকি, আনন্দে থাকাটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। তো আমরা সেটাই মেনে চলার চেষ্টা করি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।